10 টাকার একটি নুডলস দিয়ে এরকম ক্রিস্পি মজাদার বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো আজ আমি। বিকেলের নাস্তা সবার মন খুশি করার জন্য এরকম একটি নাস্তা হলেই যথেষ্ট। এটা বানাতে লাগবে আমার আলু আর 10 টাকার একটি নুডলস। বাহিরটা হবে একদম মুচমুচে ক্রিস্পি আর নুডলস এর সুন্দর একটা কোটিং, আর ভেতরটা থাকবে নরম নরম মজার আলুর পুর। প্রথমেই আমি আলুগুলো কেটে নিলাম। আপনারা চাইলে আলু আস্ত রেখে সিদ্ধ করে নিতে পারেন। আমি সময় বাঁচাতে আলুগুলো এভাবে কেটে নিলাম আর সহজে সিদ্ধ হয়ে যায়। এখন সিদ্ধ হয়ে গেল, আমি ভালোভাবে হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, লবণ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর এগুলা আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় মশলাগুলা। এখন আমি আমার পছন্দ মতন একটি শেফ দিয়ে দেব। আমি লম্বালম্বি করে শেফ দিয়ে দিচ্ছি, আপনারা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো দেখতে কিন্তু মনে হবে অনেক কিছু দিয়ে আয়োজন করে বানানো হয়েছে, অথচ উপকরণ একদম সিম্পল। বিকেলে হঠাৎ নাস্তা খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। এখন আমার একটি ডিম লাগবে, ডিমটা আমি ফেটিয়ে নিলাম। এই ডিমটা আমাদের নুডলসের কোটিংটা সুন্দরভাবে আলুর সাথে আটকাতে সাহায্য করবে। এখন লাগছে নুডলস, আর নুডলস আমি আগ থেকেই ভেঙে নিয়েছি। এখানে কিন্তু 1 প্যাকেট লেগেছে মাত্র 10 টাকা, বাজার থেকে আপনারা কিনে আনতে পারেন। তারপরে এখানে আমি এগুলা কুডিং করে নেব। আপনারা খুব ভালোভাবে কুডিং করে রেস্টে রেখে দেবেন, 5-6 মিনিট হলেই হবে। তারপরে এগুলা আমি ডিপ ফ্রাই করব। তার জন্য একটি কড়াই মধ্যে তেল দিয়ে দেব। যখন আপনারা এই নাস্তাটা একবার করে খাবেন তখন বারবার খেতে চাইবেন। বাইরে একদম মুচমুচে ক্রিস্পি লেয়ার থাকে আর ভেতরে নরম নরম আলুর পুর। এক কামড় দিলেই বাইরের ক্রিস্পি আর ভেতরে নরম আলুর দারুণ একটা কম্বিনেশন পাওয়া যাবে। সত্যি বলতে মাত্র কয়েকটা সাধারণ জিনিস দিয়ে যে এত সুন্দর একটা বিকেলের নাস্তা বানানো যায়, সেটা না বানালে বোঝাই যাবে না। আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চারাও খুব মজা করে খাবে, বড়রাও খেতে বলবে যে আরো একটা দাও। তো কেমন হয়েছে আমার আজকের এই সহজ আলুর নুডলসটা? অবশ্যই কমেন্টস করে বলবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমি ডুবো তেলের মধ্যে এটা ভেজে নিয়েছি, খুবই লো আছে, আমার 5 মিনিট লেগেছে এটা ভাজতে। তো দেখে নিন, এটা সসের সাথে পরিবেশন করে খেয়ে নেবেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন, আর বড়রা তো এটা খেতে চাইবেই কি বল। তো ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিতে ভুলবেন না।